বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সাথে আছি তাজমিন নাহার। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব মেনু ডিজাইন। ওয়েব ডিজাইনে মেনু কিভাবে ডিজাইন করে, মেনু কিভাবে তৈরি করে সে সম্পর্কে আমরা দেখব। তো চলুন আমাদের যে ফোল্ডারটা ছিল, ফোল্ডারটি ওপেন করি। এখানে আমরা HTML এবং CSS দুটি ফোল্ডারই ওপেন করেছি নোটপ্যাড প্লাস প্লাসে। আমাদের আগের যে কাজটি ছিল সেই কাজটা দেখি ফায়ারফক্সে কোন অবস্থাতে আছে। শুধু একটি ইমেজ নেওয়া আছে। তো আমরা চাচ্ছি মেনু ডিজাইন করতে। মেনু ডিজাইন করতে গেলে আমরা একটু দেখে আসি, গল্প আকারে একটু কিছু ধারণা নিয়ে আসি। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি, পৌঁছে গেলেন রেস্টুরেন্টের ভেন্যু, ওয়েটার এসে ধরিয়ে দিল আস্ত একটা মেনু। আচ্ছা, ওয়েটার এসে আস্ত একটা মেনু ধরিয়ে দিল, তো আমাদের হাতেও নিশ্চয়ই একটা মেনু আস্ত ধরিয়ে দিয়েছে। আমরা যেহেতু মেনু ডিজাইন করব, সেহেতু আমরা একটা ডিভ নিই। ডিভ শেষ করি। ক্লাস নেই, ক্লাসের নাম দিই মেনু। আপনারা অন্য কিছু লিখতে পারেন মেনু এখানে। তো আমরা যেহেতু মেনু ডিজাইন করছি, আমরা এখানে মেনু লিখি। মেনু ধরিয়ে দিয়েছে, আমরা মেনু লিখেছি, আমাদের মেনু ধরিয়ে দিয়েছে। এবার আমরা কি করব? মেনু দেখেই করতে হবে অর্ডার। মেনু দেখে করতে হবে অর্ডার, OL অথবা UL লিখে। মেনু দেখে আমরা দেখেছি মেনু আছে, এখন মেনুকে আমরা অর্ডার করব। তো আমরা প্রথমেই ট্যাগ, যেহেতু OL, অর্ডার করলাম। আমরা OL লিখে অর্ডার করলাম। তারপরে কি বলছে? তাই লিস্টের লেখা দেখেই হবেন না মার্ডার। লিস্টের লেখা দেখেই হবেন না মার্ডার। মেনু যখন আপনাকে ধরিয়ে দিয়েছে, আপনি অর্ডার করেছেন, এখন আপনার লিস্টের লেখা দেখে হবেন না মার্ডার। তো লিস্ট লিখতে হবে LI দিয়ে। আমরা লিস্ট দেখি। আর এ দেখেই হবেন না মার্ডার, আমরা এ লিখে ফেলি। এ হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগের ভিতরে হাইপার রেফ। এটা কোনো কিছুকে লিঙ্ক করার, কোনো লিস্টকে যদি লিঙ্ক করতে চাই অন্য কোনো পেজে, সেক্ষেত্রে এ লিখতে হয় হাইপার রেফ। এর ভিতরে আমরা কিছু একটা লিখি, রাইস। আমি লিখছি রাইস। তো হয়ে গেল আমাদের। এই যে এখানে যে গল্পটা আমরা পড়লাম, সে গল্প অনুযায়ী কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। আমরা এখানে একটা ডিভ নিয়েছি, মেনু নিয়েছি, অর্ডার করেছি। এরা এখানে UL দিয়েছে, আমরা OL দিয়ে করেছি, সমস্যা নেই। তারপরে লিস্ট নিয়েছি, এ লেখা লিখেছি, অ্যাঙ্কার ট্যাগ দিয়েছি। তো এখন আমরা সেভ করলাম Ctrl+S দিয়ে। দেখি ব্রাউজারে কি দেখাই। এই যে চলে এসেছে আমাদের রাইস লেখা। আমরা কিন্তু এ লেখার কারণে এই যে রাইসের উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলেই কিন্তু হাতের চিহ্ন আসছে। আমরা যদি হাইপার না লিখতাম, তাহলে কিন্তু এই চিহ্নটা আসতো না। এই চিহ্ন মানে লিংক হয়ে গেছে। এখন ওখানে কোনো পেজের, এখানে যদি আপনি কোনো পেজের লিংক দেন, তাহলে কিন্তু অটো নিয়ে নেবে, তখন সে পেজে চলে যাবে। তো আমরা কোনো পেজের লিংক দিইনি।
আমরা আরো কয়টা নিই, কন্ট্রোল ডি চেপে চেপে এখানে লিখি মাটন, বিফ, ড্রিঙ্ক, সালাদ। আমরা এই করাই নিলাম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজারে দেখি কি দেখায়। হ্যাঁ, আমরা যেই কটা নিয়েছি লিস্ট সেই কয়টাই দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি এই মেনুটা থাকবে কোথায়? এই মেনুটা থাকবে এই ইমেজের এই পাশে, আর ইমেজের উপরে একটু ফাঁকা জায়গা হবে। এই স্টাইল করার জন্য আমাদের কি আছে? সিএসএস আছে। তো এই মেনুর ডিপ আর ইমেজের ডিপটা, দুইটা ডিপ মিলে আছে ফুল উইডথের ভিতরে। ফুল উইডথকে আমরা যদি বলি মার্জিন 50 পিক্সেল, মার্জিন 50 পিক্সেল নাও, জায়গা করে দাও। তাহলে কি করবে? এই যে মার্জিন 50 পিক্সেল কিন্তু উপরে নিচে চারিপাশে নিয়েছে। আমরা চাচ্ছি এই মেনুটা ইমেজের পাশে থাকবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এই ইমেজের যে ডিপটা আছে এই ডিপটাকে বলবো ফ্লট লেফট। ফ্লট দুই ধরনের হয়ে থাকে, লেফট আর রাইট। আমরা লেফট থেকে শুরু করব, আর ফ্লট হচ্ছে ভেসে থাকে। আরো আমরা ক্লিয়ার হয়ে আসি। এই যে আমি এই ইমেজটাকে ফ্লট দিলাম, ফ্লট দেওয়ার কারণে কিন্তু সে এর যে জায়গাটা আছে 1110 পিক্সেল আমরা নিয়েছিলাম, এর শুরু যেখান থেকে হবে, এরিয়া শুরু হবে যেখান থেকে, সেখান থেকে এই বাম সাইড থেকে এর জায়গা নিয়ে নিচ্ছে। আর এই মেনু এর পাশে যে জায়গাটা আছে নিচেই আমি যে ডিপটা নিয়েছি মেনু, এই মেনু যদি এখানে ওর জায়গা পেয়ে যায় তাহলে ও নিচেই থাকবে না, ও কিন্তু ওর এই ফাঁকা জায়গাটা দখল করে ফেলবে। তো আমরা মেনুতে লিখবো, মেনুতে লেখার আগে আমরা এগুলোকে কপি করে এখানে পেস্ট করব। আমরা মেনু নিয়েছি, মেনুর পরে কি আছে? ওএল। আচ্ছা, আমরা তো ইউএল দেখিনি, তাই না? আচ্ছা, আমরা একটু ইউএল দেখে আসি, ইউএল লিখলে আমাদের কি হয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করেছি। দেখেন ইউএল লেখার কারণে কিন্তু এখানে 1 2 3 এগুলো উঠে গেছে, উঠে যে কালো গোল গোল কালো চলে এসেছে। তো আমরা ইউএল দিয়ে মেনু ডিজাইন করি। মূলত ইউএল দিয়ে মেনু ডিজাইন করাই সুবিধা বেশি। আমরা মেনু নিয়েছি, এবার নেব ইউএল। মেনু নিলাম, মেনুকে ডিজাইন করলে পুরোটা ডিজাইন হবে, আর ইউএল কে ডিজাইন করলে ইউএল এই মেনু থাকবে বাইরে, মেনু বাদে এই ইউএলটা ডিজাইন হবে। আমরা ইউএল নিয়েছি, এবার কি নেব? এলআই। এলআই নিলে শুধুমাত্র লিস্ট গুলো ডিজাইন হবে। আমরা এলআই নিই, কন্ট্রোল ডি চেপে কপি করলাম, এলআই নিলাম, তারপরে নেব কি? এ।
এ নিলে দেখুন কি হয়, এ নিলে শুধুমাত্র এই লেখাগুলোর ব্যাকগ্রাউন্ড এগুলোর কাজ করবে, আর এ লাইন নিলে এটা পুরোটা ধরে কাজ করবে, এ নিলে শুধুমাত্র এইটুকুর কাজ করবে। তো আমরা মেনুকে বলবো কি ফ্লোট লেফট, লেফট থেকে শুরু হোক। দেখি কি হয়েছে। এই যে আমাদের লেফট থেকে কিন্তু শুরু হয়ে গেছে, আমাদের এই মেনুটা এর পাশে জায়গা পেয়ে গেছে, যার কারণে পিকচারের পাশে চলে গেছে। এখন এটা পিকচারের সাথে লেগে আছে, দেখতে কেমন লাগছে, আমরা একটু ডিজাইন করব, সুন্দর করব, পাশে থাকবে, এত দূরে থাকবে একটু আসে, তাহলে এই লোগোকে আমরা কি বলবো, লোগোকে একটা নির্দিষ্ট উইডথ দিয়ে দিই। আমি দিলাম 30%। মেনুকে দেব 70%। এই যে আমি 30% 70% এটা কোথা থেকে পেলাম, আমরা এই যে মেন যে ডিপটা আমরা নিয়েছি, এই ডিপের ভিতরে কিন্তু কাজ করছে, এই ডিপের ম্যাক্স ওয়েট দিয়েছি 1110, এই 1110কে আমরা 100% ধরে এখানে 30% দিয়েছি, এখানে 70% দিয়েছি, মোট 100%। তো আমরা দেখে আসি এখানে কি দেখাই। এই যে এটা কিন্তু পিকচারের ভিতরে চলে এসেছে, তার মানে আমাদের কাজটা সম্পূর্ণ হয়নি। এটাকে এখানে আমরা মার্জিন দিই, যদি মার্জিন 30 পিক্সেল, আচ্ছা আমরা পিক্সেলটা আর একটু বাড়ে কমিয়ে দিই। এখানে কিন্তু আমাদের একটা সমস্যা হয়েছে, সমস্যা হলেই কিন্তু দেখেন, সমস্যা হলেই কিন্তু সমাধান মেলে, যত সমস্যা হবে তত আমরা শিখতে পারবো বেশি। তো আমাদের সমস্যাটা হচ্ছে, আমরা ইমেজের সাইজ কিন্তু আমরা 30 পিক্সেল দিয়েছি, এর তুলনায় একটু বড়। আমরা ইমেজটাকে একটু স্টাইল করি, ইমেজের ডিপ আছে লোগো, ইমেজ ট্যাগটা নেব, ইমেজের ওয়েট দিই, যেহেতু বড়, তুলনামূলকভাবে ইমেজ বড়, সেহেতু আমরা ইমেজটাকে নির্দিষ্ট ওয়েট দিয়ে ছোট করব। আমি দিলাম 60 পিক্সেল, সরি 60% দিই, দেখি কি দেখাই। এই যে আমাদের কিন্তু ইমেজটা এবার ছোট হয়েছে, দেখতে সুন্দর লাগছে, জায়গা নিয়েছে, ইমেজটা তুলনামূলকভাবে বড় হয়ে গেছে, যার কারণে এমন সমস্যা হচ্ছিল। এবার আমরা কি করব, আমাদের যে এই আহ, গুলো এইরকম পরপর আছে, আমরা পরপর না সে পাশাপাশি দেখব, এইগুলো থাকবে না, নিচে দাগ থাকবে না, এই সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যেহেতু লিস্ট, ওটা এই যে
এই লেখাটা কিন্তু একটা একটা লিস্ট, পুরো একটা একটা লিস্ট আকারে আছে। ইউএল মানে আনঅর্ডার লিস্ট আকারে আছে। আমরা এই লিস্টকে কি বলবো? লিস্ট তোমার স্টাইল নান করো অথবা নেই করো, থাকবে না। লিস্টের স্টাইলটা থাকবে না। দেখি, হ্যাঁ, লিস্টের স্টাইল নেই। এখন আমরা চাচ্ছি এই লেখাগুলো পাশাপাশি থাকবে। পাশাপাশি থাকলে কি বলবো? লিস্টকে বলবো, লিস্ট তুমি ফ্লট লেফট থেকে শুরু হও। দেখি লেফট থেকে শুরু হয়েছে নাকি। এই তো, আমাদের কথা শুনেছে লিস্ট। লিস্ট লেফট থেকে শুরু হয়েছে। এখন আমরা লিস্টের নিচে যে লেখার দাগটা আছে, সেই দাগ, এই যে লেখা, এই লেখাটা কিসের ভিতরে? এর ভিতরে। আমরা এর ভিতরে কাজ করব। একে বলবো টেক্সট ডেকোরেশন। টেক্সটের কোনো ডেকোরেশন থাকবে না, অর্থাৎ নিচের দাগটা থাকবে না, তাহলে নান। দাগটা নেই, দাগটা চলে গেছে। এখন এই যে লেখাগুলো একসাথে লেগে আছে, এর দেখতে বিশ্রী লাগছে, আমরা এটাকে আলাদা আলাদা করে দেখতে চাই, তাহলে কি বলবো? এখানে আমরা প্যাডিং দেব। প্যাডিং হচ্ছে ভিতরের জায়গা বাড়াই, ভিতরের জায়গা জায়গা দেয়, ভিতরের জায়গা দেয়। আমরা কত দেব? 30 পিক্সেল। এই যে 30 পিক্সেল দেওয়ার কারণে কিন্তু লেখাটা এখন পাশাপাশি থেকে দূরে দূরে চলে গেছে, দেখতে সুন্দর লাগছে। এখন আমি চাচ্ছি এই লেখাটার কালার এরকম না থেকে অন্যরকম থাকবে, এর ব্যাকগ্রাউন্ড অন্যরকম থাকবে। তো আমরা এখানে কালার দেব, লেখার কালার। আমরা কিন্তু এর ভিতরে মানে এই লেখাটাকে ডিজাইন করছি, স্টাইল করছি লেখাটাকে, তাহলে আমরা এর ভিতরে সব রকম ডিজাইন করব। আমরা যে ডিভ, আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরা যে ডিভটা নিয়ে কাজ করব বা যাকে স্টাইল করব, আমরা যদি ইমেজকে স্টাইল করি, তাহলে আমরা ইমেজের ভিতরে ইমেজ যে ডিভটা আমরা নিয়েছি তাকে ধরে আমরা স্টাইল করব। আমরা যদি এলআই লিস্টকে, লিস্ট হচ্ছে এই পুরোগুলো, এই পুরো লাইন, পুরোটা লাইন, এই লাইন ধরে স্টাইল হবে। আমরা যদি এ কে চাই মানে শুধুমাত্র লেখাটাকে স্টাইল করবে, তাহলে আমরা শুধু লেখাকে স্টাইল করব। যদি মেনু অর্থাৎ এই পুরোটা ইউএল এর ভিতরে যে লেখাগুলো আছে সবগুলোকে একসাথে কাজ করবে, তাহলে মেনুকে স্টাইল করব। আমরা যেহেতু লেখাকে স্টাইল করতে চাচ্ছি, একে কালার দেব। কালার কি দেব? আমরা কালার রেড দিলাম, সেভ করলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার মানে লেখার পিছনের কালার। ব্যাকগ্রাউন্ড হচ্ছে পিছন, লেখাটা থাকবে, লেখার পিছনের যে কালারটা দেব সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই ইয়েলো, সেভ করি। ওয়াও, সুন্দর একটা কালার নিয়েছে। তো আমরা চাচ্ছি এই লেখাটার কালারটা একটু আলাদা আলাদা, যে লেখাটা আছে এই লেখাটার আলাদা আলাদা ভাবে পাবে। সেক্ষেত্রে আমরা কি করব? লিস্টের কালার আমরা লিস্টে বলবো প্যাডিং রাইট। প্যাডিং 4 ধরনের হয়, লেফট, রাইট, টপ, বটম। মার্জিনও 4 ধরনের হয়, লেফট, রাইট, টপ, বটম। আর ফ্লট হয় 2 ধরনের, লেফট আর রাইট। তো আমরা রাইট দিই। রাইট দিই, কত পিক্সেল দেব?
30 পিক্সেল দিলাম। এই যে 30 পিক্সেল সরে গেছে। আমরা একটু কমাই দিতে পারি, দেখতে খারাপ লাগছে। 20 পিক্সেল দিই। এখানে প্যাডিংটা কত দেব? 25 দিই। এই যে সুন্দর লাগছে, কিন্তু এর উপরে একটু উপরে উঠে রয়েছে, আমরা চাচ্ছি আর একটু নিচেই থাকবে। তাহলে কি করব? লিস্টের মার্জিন দেব টপ, কত দেব? 20 পিক্সেল দিয়ে দেখি। এই তো নিচে চলে এসেছে। এখন আমরা চাচ্ছি এটাকে হভার করলে, মানে মাউস যখনই নিয়ে যাব তখনই অন্যরকম কালার আসবে। তো আমরা কি করব? যাই এই মেনুটাকে, এই মেনুর ইউএল এল আই এ, এই সবগুলোর কালারই বদলাই যাবে। হভার করব যখনই, মাউস যখনই ওর উপরে নিয়ে যাব তখনই বদলাই যাবে। তাহলে আমরা কি করব? এটাকে কপি করি, একে বলবো মেনু ইউএল এল আই এ, তুমি হভার করলেই এবার এর ভিতরে আমরা যে কাজটি করব, হভার করলেই তোমার কালার হবে এরকম। কালার কিরকম হবে? কালার সাপোজ দিই হোয়াইট, আর ওর ব্যাকগ্রাউন্ড কালার হবে কি? ব্যাকগ্রাউন্ড কালার কি দেব? রেড দিই। এখন দেখি কোনোই পরিবর্তন আসেনি, কারণ আমরা কিন্তু হভারের স্টাইল করেছি। আমরা যখনই মাউস পয়েন্টার নিয়ে যাব তখনই এই যে ওয়াও, কত সুন্দর, কত সুন্দর একটা কালার এসছে। তার মানে আমরা কি মেনু ডিজাইনটা পেরেছি। মেনু ডিজাইন কিভাবে করতে হয়, আমরা কিন্তু এখানে লিংক দিইনি কোনো। এই যে এখানে আমরা হ্যাশ চিহ্ন দিয়ে রেখে দিয়েছি, এখানে কোনো লিংক দিইনি। আমরা যদি লিংক দিতাম তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে ওই পেজে চলে যেত, যে পেজের আমরা লিংক দেব। তো দেখুন কত সুন্দর লাগছে। আপনারাও এরকম করবেন, আপনারাও পারবেন। আর একটা কথা, সেটা হচ্ছে এই যে কালারের যে নাম, কালার আমরা হোয়াইট, রেড, ইয়েলো, এই যে কালারের নাম, এই আমরা এখানে যে ফুলের এই কালারটা কি আছে, ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, এগুলো আমরা সবকিছু মুখস্থ করে মনে রাখার মানে মনে রাখতে আমরা পারি না, মনে রাখা সম্ভবও না। সেক্ষেত্রে আমাদের একটা সফটওয়্যার আছে, আমরা সেই সফটওয়্যারটা ডাউনলোড করে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারি। সফটওয়্যারের নাম হচ্ছে পিক্সি, সফটওয়্যারটার নাম। ওখানে ডাউনলোড, আপনি গুগলে যে লিখবেন ডাউনলোড পিক্সি সফটওয়্যার, পিক্সি লেখা এরকম। এই যে পিক্সি সফটওয়্যারের ডেস্কটপে এর একটা আইকন তৈরি হবে, আর তারপরে ক্লিক করার সাথে সাথে আপনি এই এই ডাবল ক্লিক করলেই আপনার এটা চলে আসবে। এটা চলে আসার সাথে সাথে আপনার মাউস পয়েন্টার আপনি যেখানে নিয়ে যাবেন, যেই কালারের উপরে নিয়ে যাবেন সেই কালারটা দেখাবে। আপনি যদি এই কালারটা নিতে চান বা এই কালারটা নিতে চান, আপনি এই কালারের উপরে নিয়ে যেয়ে শুধু কি করতে হবে, কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি চেপে আমরা কপি করব, করে এখানে এই কোডগুলো যেহেতু হেক্সা কোড, সেহেতু প্রথমেই হ্যাশ চিহ্ন দিয়ে কন্ট্রোল কন্ট্রোল ভি, কন্ট্রোল ভির চাপার সাথে সাথে কোডটা কিন্তু চলে এসেছে। তখন কিন্তু আমাদের আর
এই যে কালারের নাম মুখস্থ করা লাগছে না, কালারটা যখনই দিয়েছি দেখি কি দেখাই। হবারে যেহেতু দিয়েছি, এই যে হবারে কিন্তু লাল কালার ছিল, এখন অন্যরকম কালার চলে এসেছে। আপনি চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডে, এই ফুলের ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, এই কালারটা আপনি নিতে চাচ্ছেন, কন্ট্রোল অল্টার সি চাপার সাথে সাথে আপনি এখানে দিয়ে দিলেন হ্যাশ চিহ্ন দিয়ে কন্ট্রোল ভি। দেখেন আপনার কোডটা চলে এসেছে। আপনি সেভ করে রান করলেই এই যে আমাদের কালারটা চলে এসেছে। তো আমরা অত কালারগুলোর নাম মুখস্থ না করে আমরা এই সফটওয়্যার ব্যবহার করব এবং খুব সহজেই বিভিন্ন রকমের ইচ্ছে মতো আমরা কালার নিতে পারবো। তো আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।